দর্শক আসসালামু আলাইকুম। আমি রুমান পথিক এই মুহূর্তে অবস্থান করছি রায়পাড়া উপজেলায়। আপনারা জানেন যে এখন বড় মৌসুম, তো সারা দেশব্যাপী বোরো ধান কাটা শুরু হয়েছে। এবছর প্রচুর পরিমাণে খরা থাকায় কৃষকের ধান উৎপাদন অন্যান্য বছরের তুলনায় এবার অনেক ভালো হয়েছে। মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংদী টিভি নিউজ আপডেট। সারা দেশের মতো নরসিংদীর রায়পুরায় বোরো বা ইরি ধান কাটা শুরু হয়েছে। ফসলের মাঠে মাঠে শুধু ধান আর ধান। কড়া রোদের ফাঁকে হালকা বাতাসে ধুল খাচ্ছে কৃষকের স্বপ্নের সোনার ফসল। জমিতে বোরো ধানের শীষ দেখে কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা গেলেও সমস্যা দেখা দিয়েছে ধান কাটার শ্রমিক সংকটে। প্রচন্ড গরম আর বর্ধিত মজুরির পরও মিলছে না পর্যাপ্ত শ্রমিক। তারা পর্যাপ্ত পরিমাণ শ্রমিক পাচ্ছেন না। একজন শ্রমিকের মজুরি 1000 টাকা দিলেও শ্রমিকটা বিকাল 4টা নাগাদ চলে যাচ্ছেন। এবং আমরা কৃষি অফিস সূত্রে যতটুকু জানতে পেরেছি যে এবছর রায়পাড়া উপজেলায় 16,800 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। তো এর মাঝে 5,100 হেক্টর জমি ধান কর্তন করা হয়েছে। মোট জমি 30 ভাগ ধান আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কাটা হয়েছে। দিনে 800 থেকে 1000 টাকা পর্যন্ত মজুরি দিলেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। এমনকি অন্যান্য জেলা থেকেও এবার তেমন ভাবে শ্রমিক আসেনি। সেক্ষেত্রে বেশি মজুরি দিয়ে ধান কাটতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন খরচ বেশি পড়ে যাওয়ার আশঙ্কা ও করছে তারা। আলহামদুলিল্লাহ ভাই, এবার অন্যান্য বছর তো দানা ইনশাল্লাহ ভালো হয়েছে। এরপরে বৃষ্টি যদি হইতো তো একটু ভালো হইতো আর কি। ইনশাল্লাহ এরপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ইনশাল্লাহ লোক করতেছে না, এখন তো নিজেরই করোনা গেছে, লোক নাই তো লোক করতেছে না, নিজেরই করতেছি, লোকের অভাব। আমি বাইক 2000 টাকা আনি নি, খেত চুরু নি, কারো নিলে 2500 টাকা। আমি 5 কানে খেত করছি, খেত কাটার জন্য লোক পাইতেছি না। এখন যে লোকগুলা দেখতে পাচ্ছেন এই লোকগুলা পাইছি, তারপর আনছি, ধান কাটতেছে। এরা বিকাল 4টা বাজে বিদায় নিব, মানে এরা দিতে 1000 টাকা করে। তোমার ছোঁয়াতে ভালোবাসার ভাষাতে মমতাজ মেহেদীর সাথে। মমতাজ মেহেদী, প্রিয়জন প্রিয়তমার মেহেদী। এতে উৎপাদন খরচ বেশি পড়ে যাওয়ার আশঙ্কাও করছে তারা। এছাড়াও ধানের ন্যায্য মূল্য প্রাপ্তিতে একটা আশঙ্কা ভর করছে কৃষকের মনে। বুধবার 30 এপ্রিল সরজমিনে গিয়ে জানা যায় জমিতে চারা লাগানোর পর থেকেই কৃষকরা ভালো ফলনের আশায় সময় মতো নিবিড় পরিচর্যা, সার, সেচ ও কীটনাশক প্রয়োগ করেছেন। প্রচুর খরা থাকার কারণে এবছর আবাদও ভালো হয়েছে। বিগত বছরের মতো জমিতে তেমন কোনো রোগবালাইও পোকামাকড়ের আক্রমণ নেই। সব মিলিয়ে চলতি মৌসুমে কৃষকেরা হতাশায় থাকলেও মুখে হাসি ঠিকই রয়েছে। রায়পুরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় বিগত বছরের চেয়ে এবছর রায়পুরা উপজেলায় ধান উৎপাদন বেশি হবে এবং তুলনামূলক হাইব্রিড ধানের আবাদও বেড়েছে। বড় মৌসুমে আমাদের প্রায় 16,890 হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের আবাদ হয়েছে। কর্তন শুরু হয়ে গেছে। শস্য কর্তনে কৃষকরা হারভেস্টার সহ শ্রমিকদের মাধ্যমে তাদের জমি কাটছে এবং আমাদের 16,890 হেক্টরের মধ্যে ইতিমধ্যে প্রায় 5,100 হেক্টরের মতো জমি কর্তন হয়ে গেছে, যা প্রায় মোট জমি 30%। এবং আমরা আশা করতেছি যে আমাদের এই আবাদ থেকে আমরা 1,01,000 টনের মতো ধান পাবো। এবছর প্রাকৃতিক পরিবেশ এবং আবহাওয়া ভালো ছিল বিধায় আমরা গতবারের তুলনায় আমরা বেশি ফলন পাবো বলে আশা করছি। রিপোর্ট রুমান পথিক, ব্যুরো চিফ, নরসিংদী টিভি।